আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার আম্মু হলো অনেকগুলো সবজি নিয়ে আসছে। এটা হলো কলার থোর। তো এই থোরটাকে আজকে আমাদের বাসায় রান্না করা হবে। এটা খেতে অনেক বেশি মজা লাগে। তো এই থোর থেকে যে ভিতরে একটা মাইস বলে ওটা ফেলে দিয়েছে আমার আম্মু আগেই। তো পেঁয়াজ নিয়ে নিয়েছে কাটার জন্য, এখানে ছিল কুমড়ো আর ছিল ওদ্দা আর আলু। তো এখানে আম্মু সুন্দর করে হলো কলার থোরটাকে সুন্দর করে হালকা কুচু কুচু করে কেটে নিয়েছে। এখন কাটছে হলো আমার আম্মু ওস্তা। তো এটাকে করলাও বলে কেউ। তো এই করলাগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছিল আমার আম্মু। তো এগুলোকে আজকে ভাজি করা হবে, আমাদের সকালের নাস্তা এগুলো, করলা ভাজি আর হলো কলার থোর। আর কালকে ছিল তরকারি, ওইগুলো আম্মু জাল করে নিয়েছে। তো এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছে। এখন সিদ্ধ করার পরে এটাকে সুন্দর করে চিপে আবার ধুয়ে নিচ্ছিল। এখন পেঁয়াজ কেটে নিচ্ছে। এখন দেখেন পেঁয়াজগুলো কাটতে একটু দেরি হয়েছে। তো চুলার মধ্যে যে কড়াইটা রাখছিল ওটা অনেক বেশি তেতে গেছে। তো এখন পেঁয়াজ দিয়ে দিয়েছে। একটু পেঁয়াজের পরিমাণটা একটু চেষ্টা করবেন বেশি করে দেওয়ার জন্য, তাহলে একটু বেশি মজা হয়। তো আমার আম্মু এখানে দিয়েছে অনেকগুলোই পেঁয়াজ। তো পেঁয়াজের কাটিংটা এত বেশি একটা সুন্দর হয় না, কারণ তাড়াতাড়ি করে কাটছিল। তো তার জন্য পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচ দিয়ে দিবে। এটার মধ্যে কিন্তু আদা রসুনও দিতে হয় অল্প পরিমাণে, বেশি না, মাত্র একটুখানি। আর এখন হলুদ মরিচ আর হলো ধনিয়ার ফাঁকি দিয়ে এটাকে সুন্দর করে পেঁয়াজটাকে কষিয়ে পরে দিয়ে দিবে হলো সিদ্ধ করা কলার থোর। তো এটা কেউ কেউ মোচাও বলে, কলার মোচা বলে। তো এই মোচাটাকে রান্না করতেছি আজকে, ঠিক আছে। তো এটা খেতে অস্থির মজা হয়। আপনার কাছে যদি গরুর গোশতও থাকে, এটা যদি একবার খেতে পারেন, ওটা বাদ দিয়ে এটা দিয়েই খাবেন, একদম বেশি মজা হয়, অনেক বেশি মজা, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর উস্তাবাজি আমি তত একটা খেতে চাই না, বাট শরীরের জন্য উপকার, তার জন্য আম্মু বলে একটু আধটু খাই। তো আমি আলু দিয়ে বেশি পছন্দ করি। আম্মুকে বলছিলাম, আম্মু বলে যে না, এভাবে খাও, এভাবে বেশি উপকার হবে। আর এই মোচাটা প্রায় রান্না করা শেষ, এখন নামিয়ে নিয়েছে। তো এখন হলো আমার আম্মু আবার হলো রান্না করতে একটু দেরি হয়ে গেছে, বৃষ্টি তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল। পেঁয়াজ কেটে এখন তেল দিয়ে পরে আগেই পেঁয়াজ দিয়ে রাখছিল, তার জন্য মানে দেরি হয়ে যাচ্ছে। পেঁয়াজ কাটতেছিল আর দিয়ে দিয়েছে। আর এখন হলো উস্তা ভাজি করতেছিল। এটা সুন্দর করে সবুজ সবুজ করে ভাজি করতে হয়। সবুজ জন্য জিনিস কোনো দিনও ঢেকে রান্না করতে নেই, হ্যাঁ, তাহলে নাকি ওর পুষ্টিগুণটা অনেক পরিমাণে কমে যায়। তার জন্য আমার আম্মু এভাবেই রান্না করে। আর এটা অনেক সবুজ সবুজ একটা সুন্দর কালার হয়েছিল। আর এই জায়গায় হলো ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ করতেছিল দুপুরের রান্নার জন্য। তো আমাকে আম্মু এখান থেকে কতগুলো ভাত দিয়ে দিল, দিয়ে বললো যে খেয়ে দেখো কেমন হয়েছে। তো আপনারাও এরকম করে বাসায় রান্না করে খাবেন আর খেয়ে জানাবেন আমাকে যে কেমন হয়েছিল। কলার মোচাটা না অস্থির। আর ওস্তাবাজি তো যেমন লাগে তেমনই লাগছে। তো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।